যারা মধ্যবিত্ত তারা চাইলেও কিন্তু কিছু না কিছু টাকা সঞ্চয় করতে পারে। আমি বলবো তাদের হয়তো চিন্তার পরিমাণটা কিছুটা হলেও কম, কিন্তু যাদের টানাটানি সংসার, মানে হয়তো পরিবারের মাত্র একজন মানুষ ইনকাম করে, বা সেই ইনকাম থেকে যে অর্থটা আসে সেটাও তো যথেষ্ট পরিমাণে কম, হয়তো পরিবারের মধ্যে লোক সংখ্যাও তুলনামূলকভাবে বেশি, তারা কি করবে? তারা কি টাকা সঞ্চয় করবে না বা ভবিষ্যতের কথা চিন্তা করবে না? আমার মনে হলো তাদের জন্য যদি কিছু একটা ভিডিও করা যায় বা তাদেরকে যদি কিছু বলা যায়, তাদের যদি একটু উপকারে লাগে, একটু সাহায্য হয়, তাহলে ক্ষতি কী আছে? আমি আজকে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যাদের টানাটানি সংসার, চাইলেও টাকা বাঁচাতে পারছো না, টাকাকে সঞ্চয় করতে পারছো না বা জমাতে পারছো না, তাদেরকে আজকে আমি 3টে টিপসের কথা বলবো। এই 3টে টিপস তোমরা যদি একটুখানি মাথায় রাখো এবং সেই অনুযায়ী কাজগুলো করো, আমার এইটুকু নিশ্চিতভাবে বলে দিলাম তোমাদেরকে, সেটা হলো তোমরা কিন্তু টাকা বাঁচাতে পারবে এবং টাকাকে ভবিষ্যতের জন্য কিন্তু একটু একটু করে সঞ্চয় করতে পারবে। এবং আমি তোমাদেরকে আজকে আরেকটা কথা বলছি, এই যে 3টে টিপসের কথা বলবো বা 3টে পয়েন্টের কথা বলবো, এর মধ্যে শেষ যে পয়েন্টটি বলবো সেই পয়েন্টটি কিন্তু একেবারে অন্যরকম একটি পয়েন্ট। ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ অবধি দেখো এবং শেষের পয়েন্টটি অবশ্যই মন দিয়ে শোনো, আশা করি তোমাদের অনেকটাই কিন্তু উপকার হবে। তাই বেশি কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি। ফার্স্ট পয়েন্টের কথা বলি, সেটা হলো কম্পেয়ার সিস্টেম। বিষয়টা কি, আমরা অনেক সময় কি করি, আমরা ভাবি যে না একটা কাজ করি, বরঞ্চ বাজার বা দোকান যেখানে একই সঙ্গে দুটি রয়েছে, মানে একই ছাদের তলায় যাকে বলে, সেখানে চলে যায় এবং গিয়ে সব জিনিসপত্র কিনে নিয়ে এককালীন চলে আসি। সেটা ধরো মুদিখানা হলো, কি আমাদের মাছ মাংস খাওয়ার জিনিস হলো, বা হতে পারে সবজির বাজার হলো। আমরা অনেক সময় তুলনা জিনিসটা কিন্তু করি না। একটা কথা বলছি, একটু মন দিয়ে শোনো, সেটা হলো তুলনা জিনিস একটা ভীষণ ভালো জিনিস। তুলনা না করলে না তুমি কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ভালো কোনটা খারাপ, এই সমস্ত কিছুই কিন্তু বুঝে উঠতে পারবে না। তাই তুলনা জিনিসটা করা ভীষণ জরুরি। এই যে যাদের টানাটানি সংসার, তাদের এমনি তো ইনকামটা কম, তাদেরকে কিন্তু খরচা করতে হবে প্রত্যেকটা মুহূর্তে বুদ্ধি করে। তাই এই ক্ষেত্রে তুলনা জিনিসটা তো আগে টেনে নিয়ে আসতে হবে। এবার একটা উদাহরণ দিয়ে বলি তোমাদেরকে। এই যে ধরো তুমি বাজার বা দোকান করতে গেছো, তুমি কি করলে? সর্বপ্রথম একটি দোকানে গেলে এবং দোকানে গিয়ে তুমি তোমার সবজি পাতি যা দরকার তুমি কিনে নিলে। তুমি কিন্তু পাশের দুটো দোকানকে আর জিজ্ঞেস করলে না যে সেইখানে সেই জিনিসটার দাম কত। হতেই পারে তুমি যেখান থেকে জিনিসটা কিনছো সেইখানে যা দাম, তার হয়তো দুটো দোকান বাদ দিয়ে সেখানে তার থেকেও ভালো ওই একই জিনিসের দাম হয়তো আরও 10 টাকা কি 5 টাকা কম। দেখো, আজকে যদি তুমি একটু তুলনা করে একটু যাচাই করে 5টা জায়গা ঘুরে তারপরে জিনিসটা কিনতে, তাহলে তুমি কিন্তু কিছু টাকা সাশ্রয় করতে পারতে, কিছু টাকা বাঁচাতে পারতে। আর টাকা বাঁচানো মানেই তো সেটা তোমার আস্তে আস্তে ভবিষ্যতের জন্য সঞ্চয় হওয়া, তাই নয় কি? সেইটুকুও তুমি করতে পারতে, কিন্তু আমরা অনেক সময় এই কাজটা ভুলে যাই। আমরা ভাবি ঠিক আছে একটা দোকানেই জিজ্ঞেস করে কিনে নিয়ে চলে আসি। না, এবার থেকে আমি তোমাদেরকে বলবো এই জিনিসটা করবে না। দরকার হলে সপ্তাহে একদিন যাও বাজার দোকান করতে, বা যদি বলবো কোনো জামা কাপড়ও কিনতে, আমি এটা তোমাদেরকে বাজার দোকান মুদিখানা দিয়ে বলছি, এটা তোমার পরনের পোশাকও হতে পারে। যাই কিনবে না কেন একটু যাচাই করো, একটু তুলনা করো, তারপরে সেই জিনিসটা করো। কারণ এখনকার দিনে আমরা অনেক সময় না যাচাই না করলে ভীষণ পরিমাণে ঠকে যাই। হয়তো একই জিনিস কিনছি আমরা অনেক একটু বেশি টাকা দিয়ে, সেটা করব না। হতেই পারে একই জিনিস আমার হয়তো 10-5 টাকা কি 20-30 টাকা কম হতে পারে, তার জন্য তো আমাকে 7-5টা একটু ভেবে নিতে হবে, একটু ঘুরে দেখে নিতে হবে। তাই অবশ্যই এই জিনিসটা করো, তাহলে দেখবে আস্তে আস্তে কিছু টাকা তুমি কিন্তু চাইলেই বাঁচাতে পারছো। তোমাকে কোনো রকম কিন্তু কোনো চিন্তার মধ্যে পড়তে হচ্ছে না। অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা অনেক এক্সেস অ্যামাউন্ট কিন্তু খরচা করে ফেলি, পরে কিন্তু বাড়ি এসে নিজেরাই ভাবিস আমি যদি একটুখানি যাচাই করতাম, পাশের দোকানে দেখলাম জিনিসটার দাম আরও 10 টাকা কম ছিল, একটু যদি যাচাই করতাম তাহলে তো আরও আমার 10 টাকা কম হতো, বেকার বেকার আমি 10 টাকা এক্সট্রা দিয়ে দিলাম। এটা কিন্তু মনে হয়, দেখবে আমাদেরকে।
দ্বিতীয় পয়েন্টের কথা বলি, নিড অর ওয়ান্ট। আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে আমাদের কোনটা জীবনে প্রয়োজন এবং কোনটা আমাদের ইচ্ছা। আচ্ছা, প্রথমে আমি তোমাদেরকে ইচ্ছা বিষয়টা নিয়ে কথা বলি। আগে তুমি তোমার নিজের মনকে একটা প্রশ্ন করো, আচ্ছা আমি এই জিনিসটা, এটা কি সত্যি আমার ইচ্ছা? আমার কি এটা লাগবেই বা একটা ইচ্ছার মধ্যে পড়ে? এই প্রশ্নটা করো এবং নিজেকে 24টা ঘন্টা সময় দাও। কেন বলছি বলো তো? যদি তোমার এটা আবেগ হয়, অনলি জাস্ট আবেগ, ধরো কাউকে দেখে তোমার মনে হয়েছে না এটা আমারও ইচ্ছা। আমাদের অনেক সময় হয় না, আমরা অনেক সময় বাচ্চামো করে ফেলি কাউকে দেখে, আর মূলত যাদের টানাটানি সংসার আমরা তারা তো করে ফেলি। তো হয়তো দেখা গেল যে তোমার আবেগ হলো, আবেগ হলে কিন্তু 24 ঘন্টার মধ্যে সেই আবেগটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তখন তোমার কিন্তু জিনিসটা ইচ্ছায় পরিবর্তিত হবে না, তুমি দেখবে অটোমেটিক ভুলেই গেছো। কিন্তু যদি দেখা যায় যে 24 ঘন্টা পরও তোমার সেই জিনিসটা মনের মধ্যে গেঁথে রয়েছে, তাহলে কিন্তু এই জিনিসটা তোমার আবেগ নয়, এই জিনিসটা তাহলে তোমার সত্যি ইচ্ছা। একটা কথা আজকে তোমাদেরকে বলি, যাদের টানাটানি সংসার তাদের কি শখ, ইচ্ছা, এই সমস্ত জিনিসগুলো থাকতে নেই? 100 বার রয়েছে, থাকাটাই স্বাভাবিক, বরঞ্চ না থাকলেই বলবো অস্বাভাবিক। শুধুমাত্র বড়লোকদের বা মধ্যবিত্তদেরই ইচ্ছা শখ থাকতে পারে তা তো নয়। তোমরাও তোমাদের ইচ্ছাটাকে পূরণ করবে, হ্যাঁ সময় সাপেক্ষ, একটু সময় লাগবে। তার জন্য খাত প্রকল্পের মাধ্যমে আমরা কি করব, আমি আমার অনেক ভিডিওতে এই জিনিসটা বলেছি, একটু একটু করে টাকা আমরা সঞ্চয় করব। সঞ্চয় করে তার পরবর্তী দিকে আমার ইচ্ছাটা পূরণ করব, লাগুক না একটু সময়। কি করব, টানাটানির তো সংসার, একটু সময় তো দিতেই হবে। সেই সময়টা দেওয়ার পর তারপরে আমরা আমাদের ইচ্ছাটা পূরণ করব, কোনো অসুবিধা নেই। এই তো গেল ইচ্ছার বিষয়। এবার আসছি প্রয়োজন। তোমাকে জানতে হবে তোমার কি প্রয়োজন, আর সত্যি প্রয়োজন তো? যদি প্রয়োজন হয় তাহলে বলবো টানাটানির সংসারে প্রয়োজন মানে চট করে খরচা করা সম্ভব না, আর সেই জিনিসটার অ্যামাউন্ট যদি একটু বেশি হয় তাহলে তো সত্যি সম্ভব না। তার জন্য বলবো এই খাত প্রকল্পের তোমরা সাহায্য নাও। প্রত্যেক দিন চেষ্টা করো অল্প 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 করে টাকা রাখতে। প্রত্যেকটা দিন যতই টানাটানি সংসার হোক না কেন, আমরা চাইলেই কিন্তু 10-20 টাকা করে হলেও রাখতে পারি। কিন্তু কি বলতো, আমরা 10-20 টাকা অ্যামাউন্টটা ভাবলেই মনে করি 10-20 টাকা আবার কি হবে, না অনেক কিছু হয়। রোজ 10 টাকা করে জমাতে থাকলে তোমার মাসের শেষে কিন্তু 300টি টাকা জমে যাবে। আমরা এই 300 টাকাটাকে ভাবতেই চাই না। কেন ভাবি 10 টাকা করে কি হবে? তা নয়, কিন্তু যার যেইটুকু সামর্থ্য প্রত্যেক দিন একটু 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 করে টাকা রাখার চেষ্টা করো। তারপরে তুমি তোমার প্রয়োজনের জিনিসটা কিনে ফেলো, কোনো অসুবিধা নেই। এবার আলোচনা করছি 3 নম্বর পয়েন্ট। আমি তোমাদের ইন্ট্রোতেই বলেছিলাম না যে 3 নম্বর পয়েন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটা শুনলে তোমাদের কিছুটা হলেও উপকার হবে। সেই পয়েন্ট হলো পুশ দ্য সিস্টেম টু ইয়োর ফ্যামিলি। একটা কথা তোমাদেরকে বলি, তুমি একা লড়ছো তোমার টানাটানি সংসারের জন্য, তুমি একা খাটছ, তুমি একাই চিন্তা করছো না, তাহলে কিন্তু কিচ্ছু হবে না। তুমি চাইলেও কোনোদিন টাকা বাঁচাতেও পারবে না, জমাতেও পারবে না, সঞ্চয়ও করতে পারবে না, কিছুই পারবে না, একার দ্বারা সম্ভব নয়। অনেকেই মনে করে যে না, আমি আমার বাড়ির লোককে কোনো চিন্তা ভাবনা দিতে চাইছি না, আমি আমার বাড়ির লোকের সঙ্গে কিছু শেয়ার করতে চাইছি না। আচ্ছা, পরিবার কাকে বলে? একে অপরের পরিস্থিতিতে, একে অপরের বিপদেতে ঝাঁপিয়ে যাওয়াটাকেই তো পরিবার বলে। তুমি তোমার পরিস্থিতিটার কথা জানাও, তোমার ইনকামটার কথা জানাও। দরকার হলে প্রত্যেক সপ্তাহে হোক কি 15 দিনে হোক পরিবারের সকলকে নিয়ে বসে একটা মিটিং করো, একটা আলোচনা করো যে দেখো আমার তো ইনকাম এইটুকু, আমাকে এই দিয়েই খরচা করতে হবে, সকাল্লাদ মেটাতে হবে, সঞ্চয় করতে হবে। তাই একা আমাকে এই দায়িত্বটা নিলে কিন্তু চলবে না, তোমাদের প্রত্যেককেই দায়িত্বটা নিতে হবে। হতেই তো পারে তারা তোমাকে কোনো একটা নতুন উপদেশ দিল, তারা তোমাকে নতুন কিছু একটা কোনো বুদ্ধি দিল, তুমি সেই বুদ্ধিটাকে আবার অ্যাপ্লাই করতে পারলে। কথা না বললে, সমস্যা নিয়ে আলোচনা না করলে সমাধান কি করে পাবে বলতে পারো? তাই সমাধানটা করা কিন্তু জরুরি।
তুমি একাই খেটে যাচ্ছ, তুমি একাই স্যাক্রিফাইস করে যাচ্ছ, না, তাহলে কোনো দিন হবে না। তুমি চেষ্টা করছো টানাটানির সংসারের মধ্যে টাকা জমাতে, কিন্তু হতেই পারে তোমার পরিবারের একজন মানুষ সে দেদার খরচা করে যাচ্ছে। তোমার অবস্থা কি কোনো দিনও সচ্ছল হবে? একটু ভেবে দেখো তো, হবে না। তাই দরকার হলে প্রত্যেকের সাথে বিষয়টা নিয়ে খোলাখুলি আলোচনা করতে হবে, তাদেরকে বলতে হবে, তাদেরকে বোঝাতে হবে। দেখবে সকলের মধ্যে আলোচনা করলে তোমরা নিশ্চয়ই সুন্দর একটা রাস্তা কিন্তু খুঁজে পাবে। তাহলে আশা করি বুঝতে পারলে যে এই পয়েন্টটা কতটা ইম্পর্টেন্ট। আমরা অনেকেই কিন্তু নিজেদের এই ব্যাপারটার কথা পরিবারের মানুষজনকে বলি না, জানাই না। না, সেই জিনিসটা করলে চলবে না। প্রত্যেকের সমানভাবে জানার অধিকার রয়েছে, এই জন্যই তো পরিবার। তাহলে আশা করি ক্লিয়ার করতে পারলাম। এই 3টে টিপস বা 3টে পয়েন্টের কথা অবশ্যই মাথায় রেখে চলার চেষ্টা করো। আমি এইটুকু বলতে পারি, হ্যাঁ মানছি টানাটানির সংসার, কিন্তু এই টানাটানির সংসারও তুমি কিন্তু আলোর মুখ দেখতে পাবে, মানে টাকা কিছু কিছু হলেও তুমি সঞ্চয় করতে পারবে।